ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्या स्वरूपां शारदां प्रणमामि। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। তাঁদের শ্রীচরণে ভূমিষ্ঠ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন এই অধিবেশন ভক্ত সম্মেলনের অপর বক্তা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভারত প্রবাহের একালে অত্যন্ত পণ্ডিত এক গবেষক অধ্যাপক অধ্যাপিকা সবুজ কবি সেন। তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। এছাড়া আছেন তাপহরানন্দজি মহারাজ, আশ্রমে অন্যান্য সন্ন্যাসী মহারাজেরা রয়েছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। ব্রহ্মচারী মহারাজদেরও আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। আপনারা যারা ভক্তরা এসেছেন আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার ইত্যাদি জানাই। এই পর্যায়ের আলোচনার বিষয় সংঘ জননী ও মা সারদা। আমরা সবাই জানি, আপনারাও যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাগবত প্রবাহের পাঠক গবেষক বা সাধক, আপনারা সবাই জানেন যে শ্রী শ্রী ঠাকুরের এবার জগতে আসার যে যে মূল উদ্দেশ্য ছিল তার একটি অবশ্যই মাতৃভাব প্রচার। এটি ঠাকুরও যেমন বলেছেন, শ্রী শ্রী মাও সেটি বলেছেন। এই যে মাতৃভাব প্রচার, এটিকে জগৎ সমক্ষে প্রতিষ্ঠিত করবার জন্যই ঠাকুর অবতার শক্তি রূপে শ্রী শ্রী মাকে নিয়ে এসেছিলেন এবং তিনি নিজে ঘোষণা করে গিয়েছিলেন যে মাই হচ্ছে তার শক্তি ও আমার শক্তি। স্পষ্ট এই কথা ছিল অবতারেরই ঘোষণা। এবং সেই শক্তির পরিচয় দিতে গিয়ে তিনি একটি বিশেষ আলাপ প্রসঙ্গে শ্রী শ্রী মাকেই তাঁর প্রশ্নের উত্তরে, মায়ের প্রশ্নের উত্তরে একবার বলেছিলেন যে যিনি দক্ষিণেশ্বরে, এই প্রশ্ন উত্তর হয়েছিল দক্ষিণেশ্বরে, মাকে বলছেন তিনি যে যিনি মন্দিরে যে ভবতারিণী মা রয়েছেন, নহবতে যে গর্ভধারিণী মা রয়েছেন, এবং ঠিক সেই সময়ে যে নারী তার পদসেবা করছেন অর্থাৎ মা সারদা, এরা তিনজনে অভেদ। অর্থাৎ শ্রী শ্রী মাকে অবতার শক্তি রূপে, জগৎ জননী শক্তি রূপে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরিপূর্ণ রূপ আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার মাধ্যমে। ত্রিপুরা সুন্দরী ষোড়শীর আরাধনার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে এই জগৎ জননী শক্তির বোধন ঘটিয়েছিলেন। সেদিনের সেই ফলহারিণী তিথি পূজার বোধন সন্ধ্যায়, বোধন নিশায় আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর প্রবর্তিত যে ভাব সংঘ, যা কিনা অনাগতকালে রূপ নেবে, সেই ভাব সংঘের ভাতৃশক্তি রূপে, সেই সংঘের মূল শক্তি রূপে শ্রী শ্রী মাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওই ষোড়শী পূজায় আসলে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সংঘের, আগামী রামকৃষ্ণ সংঘের যিনি মূল অধিষ্ঠাত্রী দেবী হবেন, সেই মা সারদাকে প্রতিষ্ঠিত করেছেন। যেই মা সারদা আসলে সেই ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী বা আদি জগৎ জননী ব্রহ্মশক্তির একটি নর বিগ্রহ ধারিণী, আর বেশি কিছু নয়।
এইটুকুনি তার যেন পরিচয়, কিন্তু এটিই তার শেষ পরিচয়। নিবেদিতা পরবর্তীকালে এই প্রসঙ্গটাকে মাথায় রেখেই পরিষ্কার বলে দিয়েছিলেন যে জগতের কাছে শ্রী শ্রী মাই হলেন শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় একটি দান। এই প্রসঙ্গগুলো বলা এই কারণে যে যদিও সংঘ জননী রূপে শ্রী শ্রী মাকে ঘোষণা করা নামক যে ঘটনাটি, সেটি হয়েছে অনেক পরে, আমাদের এই সংঘ তৈরি হওয়ার পরে, এবং মুখ্যত স্বামী বিবেকানন্দ ও তাঁর যে গুরু ভাইরা, ঠাকুরের যে সন্ন্যাসী শিষ্যরা, তারাই এই জায়গায় তাকে অধিষ্ঠিতা, এই নামে, এই আখ্যায় তাকে ঘোষিতা করেছিলেন। কিন্তু তার প্রস্তুতি পর্ব ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজেই শুরু করে দিয়েছিলেন। অবতার বরিষ্ঠ রূপে তাঁর প্রত্যেকটি কাজের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা মাফিক কাজ করতে করতেই তিনি আসলে যে সংঘ তৈরি করবেন জগৎ কল্যাণের জন্য, সেই সংঘের মূল শক্তি রূপে, ভাতৃশক্তি রূপে, অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রী শ্রী মা সারদাকে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি অবতার শক্তি, যিনি আসলে দশনামী ভগবান শঙ্করাচার্য প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের যে শৃঙ্গেরি মঠ, সেখানে অধিষ্ঠাত্রী দেবী যিনি কামাক্ষী বা ত্রিপুর সুন্দরী বা শ্রীবিদ্যা, তারই আসলে আরেকটি রূপ। সুতরাং আমরা এটুকুই বুঝতে পারলাম যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, সেই মাতৃভাব প্রতিষ্ঠা নামক কাজটি পরিপূর্ণ করবার জন্য শ্রী শ্রী মাকে তিনি এনেছিলেন এবং রেখে দিয়ে গিয়েছিলেন। তাই আমরা দেখি তার যে প্রকট লীলা, শ্রীরামকৃষ্ণের যে প্রকট লীলা, সেটি অবসানের কিছু আগে ঠাকুর শ্রী শ্রী মাকে বলেছিলেন যে শ্রী শ্রী মা তার কাজের ভার যেন গ্রহণ করেন। শ্রী শ্রী মার আপত্তি ছিল, কিন্তু ঠাকুর সে আপত্তি মানেননি। ঠাকুর কিন্তু স্পষ্টতই মাকে বলেছিলেন যে তাকে এই কাজ করতে হবে, শুধু আমারই কি দায়, এই প্রশ্ন তুলেছিলেন তিনি। অর্থাৎ এটি কেবল এই কাজটি, জগদুদ্ধার নামক কাজটি শ্রী শ্রী ঠাকুর কেবল করবেন তা নয়, ঠাকুরের শক্তি রূপে মাকেও করতে হবে। ঠাকুরের বিখ্যাত একটি কথা ছিল, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি নাম হয় যায় রয়। শ্রী শ্রী মাকে অনন্ত রাধা রূপে ঘোষণা করেছিলেন তিনি। এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে, অচিন্ত ভেদাভেদবাদী দর্শন সম্প্রদায়ের একটি বিশেষ তত্ত্ব, যেখানে তারা শ্রী রাধিকার তত্ত্বস্বরূপ উন্মোচন করতে গিয়ে এই অনন্ত রাধিকা তত্ত্বটিকে এনেছেন। অর্থাৎ যিনি কিনা সব সময় কৃষ্ণের শক্তি রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ অবতারের লীলা সম্পূর্ণ করবার জন্য। আজকে সকালে শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর কথা হচ্ছিল। শ্রী সনাতন গোস্বামীর একটি অপূর্ব সুন্দর গ্রন্থ আছে, লঘু ভাগবতামৃত। সেখানে সামান্য রূপে, এবং তাঁদেরই আরেকজন সর্বগোস্বামীর আরেকজন শ্রী ধীর গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে আরো বিশেষ রূপে এই তত্ত্বটিকে প্রকাশ করেছেন। সুতরাং শ্রী শ্রী মায়ের মধ্যেও শ্রী শ্রী ঠাকুর এই বিশ্ব জননী শক্তিকেই দেখেছিলেন এবং প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রকট লীলা অবসানের পরে তার যে সূক্ষ্ম লীলা শুরু হলো, সে লীলা প্রথম অধ্যায়ে আমরা দেখেছি, প্রথম পর্বে আমরা দেখেছি স্বামীজির নেতৃত্বে এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা হলো। বরানগরে একটি মঠ বাড়ি তৈরি হয়ে গিয়েছিল, যা ধীরে ধীরে আলমবাজার মঠে যায় এবং তারপর নীলাম্বর বাবুর বাগান বাড়ি হয়ে বেলুর মঠে সর্বশেষে সে উপস্থিত হয়। এবং তারই সঙ্গে রামকৃষ্ণ মিশন তৈরি হয়
1897 পয়লা মে তারিখে। এই যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, এই দুটো একসঙ্গে মিলেই রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ ভাব প্রবাহের একটি পরিপূর্ণ ধারাকে জগৎ সমক্ষে অপাকৃত করল। স্বামীজির হাতে এই যে সংঘ যখন তৈরি হলো, একটি পরিপূর্ণ আকার গ্রহণ করলো, প্রাতিষ্ঠানিক আকার গ্রহণ করলো, তখন স্বাভাবিকভাবেই সেই সংঘের দায়িত্বভার গ্রহণ করলেন এই সন্ন্যাসীরাই, ঠাকুরের সন্ন্যাসী পার্ষদেরা। কিন্তু সেক্ষেত্রে লক্ষণীয় দেখা গেল যে এরা সবাই কুণ্ঠাহীন চিত্তে শ্রী শ্রী মা সারদা দেবীকেই তাদের প্রধান বলে ঘোষণা করলেন, প্রতিষ্ঠা করলেন। সংঘ জননী এই আখ্যাদান এই পর্বেই ঘটল। সংঘ জননী হয়তো আইনের দৃষ্টিতে কোনো প্রাতিষ্ঠানিক পদ নয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে আধ্যাত্মিক সম্প্রদায়ে বিশেষ করে, আধ্যাত্মিক প্রতিষ্ঠানে বিশেষ করে, অন্য সম্প্রদায় বা অন্য প্রতিষ্ঠানেও কখনো কখনো এমনকি দেখা যায় যে আইনগতভাবে শীঘ্র বা প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ সিদ্ধান্ত গ্রহণের দ্বারা গৃহীত নয় কোনো পদ বা ব্যক্তি সেই সম্প্রদায় বা সেই ভাবক প্রবাহের পরিচালনার ক্ষেত্রে, প্রসার বা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বহুবার এই ঘটনা আধ্যাত্মিক সম্প্রদায় তো বিশেষ করে ইতিহাসে দেখা গিয়েছে। শ্রী শ্রী মা এই সংঘ জননী আখ্যা লাভ করলেন বটে, কিন্তু আসলে তাঁর ভূমিকা সেই সূচনা পর্বের সঙ্গে হয়ে রইল প্রধান কর্ত্রীর ভূমিকা। সেটা আইন বা প্রশাসন বা প্রাতিষ্ঠানিকতার লেখাপড়া বাইরে আরেকটি জায়গা, যেটি কিছুটা ভাবগত এবং কিছুটা বাস্তব বটে। এই দৃষ্টান্তগুলো আমরা সংক্ষেপে করে আলোচনা করব, কিন্তু এটা আমরা সূচনাতেই দেখলাম যে শ্রীরামকৃষ্ণের এই সেই যে ঘোষণা ছিল যে সারদা দেবী হচ্ছেন তার শক্তি, শ্রীরামকৃষ্ণের সেই যে উদ্বোধন অনুষ্ঠান ছিল যে যেখানে মাকে তিনি ষোড়শী রূপে পূজা করে তার মধ্যে জগৎজননীর বোধন ঘটালেন, সেটি কিন্তু আসলে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের এই সন্ন্যাসী শিষ্যরা তারা গ্রহণ করলেন এবং তাদের সংঘ পরিচালনায় প্রয়োগ করলেন। যতদূর সম্ভব এটি একমাত্র পৃথিবীর ইতিহাসের ঘটনা যে যেখানে একজন নারীকে একটি ধর্ম সম্প্রদায়ের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করা হলো, একজন নারীকে একটি ধর্ম সংঘের পরিচালনার সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করা হলো। পুরুষ শাসিত সংঘের ক্ষেত্রে তো বটেই, ইতিহাসের দিক থেকে এমন প্রমাণ পাওয়াও বোধহয় দুর্লভ যেখানে সর্বোচ্চ পদে একজন নারী প্রতিষ্ঠিতা হলেন। তার কারণটা ওই যে সূচনায় বললাম, ঠাকুর আসলে জগতে মাতৃভাব প্রচারের জন্য এসেছিলেন। রামকৃষ্ণ সংঘ জগতে এই বিশ্ব জননীত্ব, এই বিশ্ব মাতৃত্বে যে অপূর্ব প্রচার ও প্রসার ঘটাবে, সেটি এই শ্রী শ্রী মায়ের সংঘ জননী আখ্যা এবং তাকে সংঘের প্রধান অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রতিষ্ঠার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এটি যে শুধু শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্শ্বদরাই করলেন এমনটা মনে করা ঠিক হবে না, বা ঠাকুরই ভেবে গিয়েছিলেন এমনটা মনে করাও ঠিক হবে না। স্বয়ং মাও কিন্তু আসলে নিজেই এই সংঘের জন্মদানের জন্যে, এই সংঘের প্রতিপালনের জন্যে গভীরভাবে ব্যাকুল ছিলেন। মা খেয়াল রেখেছিলেন যে ঠাকুরের কাছে যারা আসতেন সেই সব যুবক ছেলেরা ঠাকুরের অদর্শনের পরেই কেমন ভাবে ঘর বাড়ি ছেড়েছে,
খেয়াল রেখেছিলেন তারা কি করছে, এবং তাদের সেই ঘর বাড়ি ছাড়া, তাদের সেই প্রব্রজ্জা গ্রহণ, এই সমস্ত কিছুই কিন্তু তাঁর মনের মধ্যে এক অপূর্ব আত্মী তুলেছিল। এই রকম আত্মীয় কিন্তু পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসের ক্ষেত্রে অতি বিরল, এবং সে কারণেই গভীরভাবে আকর্ষণীয় আজ আমাদের ধ্যানের বস্তু। মা নিজে বলছেন, বেলুড় মঠে স্বামীজি মঠ স্থাপন করার পরে এই পূর্ব স্মৃতি বা ইতিহাসের কথা মনে করে মা বলছেন নিজে, আহা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ ফট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল, তারপরে একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকলো। আমার তখন মনে খুব দুঃখ হলো, ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলাম, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল, তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়, সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পাবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব বললে। এক ঐতিহাসিক প্রার্থনা, এক স্মরণীয় আরতি মায়ের কণ্ঠ থেকে মায়ের মনে উৎসাহিত হয়েছিল। এই রামকৃষ্ণ সংঘ তৈরি হবে, যেখানে সন্ন্যাসীরা একসঙ্গে এসে মিলবে এবং সংসারের মানুষ সেই সংঘ ছত্র ছায়ায় এসে শান্তি লাভ করবে। ঠাকুরের ভাব মতন কাজ করবে ঠাকুর মায়ের ছেলেরা। মাই এই স্বপ্ন দেখেছিলেন। আমরা আজকে, আপনারা আজকে, অনাগত কালে যত মানুষ এইভাবে আসবে সবাইকে মনে রাখতে হবে, তাদের সবার আশার পেছনে এই এক গ্রামের 8 কৌড়ে নারীর এক অপূর্ব প্রার্থনা নিহিত আছে, এক আরতি নিহিত আছে। এমন ঐতিহাসিক ধ্যানময় প্রার্থনাটিকে জীবনের কোনো পর্বেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুলতে পারে না। সুতরাং এই শ্রীরামকৃষ্ণ সংঘের জননী যে তিনি হবেন, এ আর বেশি কথা কি? রামকৃষ্ণ সংঘের জননী হয়ে মা এই সংঘকে তার প্রথম পর্ব থেকে অদ্যাবধি অপূর্ব সুন্দর স্নেহ দিয়ে, করুণা দিয়ে, শাসন দিয়ে, নির্দেশ দিয়ে আগলে রেখে দিয়েছেন। এর প্রমাণ ভূয় ভূয় গেলে সেই সময় যখন মা এসেছিলেন, তখন সেই সময়ে যখন এই সংঘ তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতের সময়, সেই সময়ে এই সংঘের সূচনা পর্বে অনেক সংকট এসেছে, সংঘের নিজের মধ্যে অনেক প্রশ্ন লেগেছে। সেই সমস্ত কিছুর সমাধান মা করছেন, যে সমাধানগুলো এই সংঘকে ভাবি কালের দিকে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে গিয়েছে। প্রথমত, ঐতিহাসিকভাবে ব্রিটিশ কালে আবির্ভূত হয়েছে এই সংঘ। স্বভাবতই ব্রিটিশরা সবসময় এই সংঘকে ভালো করে দেখেনি। অনেক সময়ই দেখা গেছে ব্রিটিশরা প্রকাশ্যে এই সংঘের নিন্দা করছে অথবা পরোক্ষে চাপ দিচ্ছে এই সংঘকে। কারণটা কি?
তার কারণ সেই পর্বে এই সঙ্গে যোগদান করেছিলেন এমন অনেকে যারা আসলে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবে ব্রিটিশদের মনে হয়েছিল যে এই সংঘ এই স্বাধীনতা আন্দোলনকারীদের আশ্রয় দিয়ে আসলে এইরকম একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে, সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনকে, বিপ্লবী আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছে। সেটা দিচ্ছে কি দিচ্ছে না, ইতিহাসগতভাবে তার উত্তর বা গবেষণা আলাদাভাবে করতে হয়। কিন্তু এই ফল দেখা দিয়েছিল। আপনারা জানেন বিখ্যাত ঘটনা, কারমাইকেল একটি সভায় রামকৃষ্ণ সংঘের বিপক্ষে মন্তব্য করেছিলেন। শিশু সংগঠনের পক্ষে তা কিন্তু আদৌ ভালো ছিল না, এবং তার প্রতিক্রিয়া কতটা খারাপ হতে পারত লাভলিমোহন রায়চৌধুরী তার গবেষণায় এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখানে কেউ আমরা সেটা সেই আলোচনা বাড়াচ্ছি না। শিশু সংগঠনের পক্ষে এটি খারাপ হতে পারবে জেনেই মা কিন্তু আসলে সারদানন্দজিকে বললেন লাট সাহেবের সঙ্গে দেখা করে বিষয়টিকে বোঝাতে, এবং সেই বোঝানোটি কিন্তু সারদানন্দজি করেছিলেন। ফলত এই শিশু সংগঠন সেদিন ব্রিটিশের যে প্রত্যক্ষ রোষ, সেই রোষ থেকে মুক্তি লাভ করেছিল, কিন্তু পরোক্ষ রোষ থেকে মুক্তি পায়নি। তখন মা কাশীতে আছেন। দেবব্রত মহারাজ, তিনি সুরিরাদির ভাই যিনি, তিনি পূর্বাশ্রমে বিপ্লবী ছিলেন, তিনিও তখন কাশীতে আছেন। সেই সময়ে একবার ব্রিটিশ গোয়েন্দারা কাশী আশ্রমে এসেছে দেবব্রত মহারাজকে খোঁজ করতে। সেটা মাঝে মাঝেই খোঁজ করতো, উনি যেখানে থাকতেন ওরা খোঁজ করে দেখতো উনি কোথায় আছেন। তা সেই সময় এসছে। তা দেবব্রত মহারাজ মাকে এসে বললেন যে শ্বশুর বাড়ির লোকেরা এসেছে। মজা করে বলছেন, ব্রিটিশ গোয়েন্দারা খুঁজছে মানে শ্বশুর বাড়ির লোকেরা এসেছে, একটু দেখা করে আসি। মা খুব বিরক্ত হয়ে বলছেন, হ্যাঁ শ্বশুর বাড়ির লোকেরাই বটে, কবে কোন দলে নাম লিখিয়েছিল এখনো ওকে এইভাবে বিরক্ত করছে। মা কিন্তু এই ঘটনাটিকে কোনোভাবে, এছাড়া অন্য সময়ও দেখা গেছে এই পরোক্ষ চাপটি মা কিন্তু কখনো পছন্দ করেননি। ঐতিহাসিকভাবে আমরা জানি যে এরকম একটি পরোক্ষ চাপের সময় রামকৃষ্ণ সংঘে সেই সময়কার কেউ কেউ মনে করেছিলেন যে যারা কিনা বিপ্লবী দলে যুক্ত ছিলেন তাদেরকে কি প্রয়োজনে সংঘের বাইরে রাখা যায়, সংঘের ভেতরে না রেখে? সেই প্রসঙ্গ মায়ের কাছে এলে মা কিন্তু তাদের আপত্তি জানিয়েছিলেন যে যারা সত্যাশ্রয়ী তারা ঠাকুরকে আশ্রয় করে এসেছে, ঠাকুর সত্যাশ্রয়ী, সত্য স্বরূপ, সুতরাং তাদেরকে কিন্তু এই সংঘে স্থান দিতে হবে। মায়ের এই সিদ্ধান্ত বাক্য সংঘের কাছে উঠে আসা এই প্রশ্নকে চিরকালের জন্য সমাধান করে দিয়ে গিয়েছিল। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটের প্রশ্ন মায়ের সামনে এসেছিল যখন আমরা দেখি অদ্বৈত আশ্রম স্বামীজি প্রতিষ্ঠা করলেন মায়াবতীতে। তিনি চাইলেন যে সেখানে যেন কোনো ছবি বা মূর্তি রেখে পূজা না হয়, কিন্তু আমাদের মধ্যে স্বভাবত একটু মূর্তি ছবি রেখে পুজো ধরতে হবে আর ইচ্ছা থাকে। স্বামীজির শিষ্যরা কেউ কেউ সেই কাজটি শুরু করে দিলেন। স্বামীজি সেটি জানতে পারলেন, খুবই বিরক্তি প্রকাশ করলেন। স্বামীজির বিরক্তি প্রকাশ দেখে তারা সেটি বন্ধ করে দিলেন। বাইরে বন্ধ করলেও ভেতর থেকে তাদের সংশয় যায়নি। স্বামীজির মহাপ্রয়াণের অল্প পরেই শ্রী শ্রী মার কাছে তাদের মধ্যে একজন চিঠি লিখে জানতে চাইলেন যে এটি করা ভুল না ঠিক, ঠাকুরকে এইভাবে আমরা দেখতে পারি কিনা। মায়ের সেই বিখ্যাত চিঠি যেখানে মা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ তো অদ্বৈত এবং তোমরা হলে অদ্বৈতবাদী। স্বামীজির সিদ্ধান্তকে সমর্থন করে এবং রামকৃষ্ণ সঙ্গে দার্শনিক ও দর্শন অনুসারী যে সাধন পন্থা তাকে সুনির্দিষ্টভাবে চিরকালের জন্য মা স্থির করে নিয়ে গিয়েছিলেন। এটি কিন্তু একটি অসাধারণ ক্ষেত্র যা আমাদেরকে আরো বিস্মিত করে। এছাড়াও আমরা দেখতে পাই যে বেশ কিছু প্রশাসনিক ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তকে কেমন ভাবে তারা গ্রহণ করেছিলেন।
ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি ঠাকুর, মা, অনেকের জীবনী, অনেক গ্রন্থ রচনা করেছেন। বেলুড় মঠে থাকাকালীন একটি সমস্যা তৈরি হয় তাকে নিয়ে, এবং তাকে সেই জন্য মঠ থেকে চলে যেতে বলা হয়। তখন যারা মঠে ছিলেন, রাজা মহারাজ, স্বামীজি, এরা সবাই বলেছিলেন চলে যেতে। সেই নির্দেশটিকে মেনে, সেই নির্দেশটিকে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ নিশ্চিত সেভাবে মানতে পারেননি। তিনি কি আর করবেন, বেলুড় মঠ থেকে খালি পায়ে এক বস্ত্রে হেঁটে পৌঁছলাম জয়রামবাটিতে মায়ের কাছে। মা এই সমস্ত কথা শুনে বলেন যে একে যেন ফিরিয়ে নেওয়া হয়। উপস্থিত যিনি ছিলেন ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, তিনি বলেন না, স্বামীজি এটি বলেছেন, ওকে চলে যেতে বলেছেন। মা অত্যন্ত বিরক্তির সঙ্গে এবং তেজের সঙ্গে বলেন যে না, আমি বলছি একে ফিরিয়ে নিয়ে যাও। সুতরাং মায়ের সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরেও এমন দৃষ্টান্ত রয়েছে, একটি চাকরের চুরি করার ক্ষেত্রে তারক মহারাজের সঙ্গে, সে ঘটনাও নিশ্চয়ই আপনাদের জানা আছে। আরো একটি বিখ্যাত ঘটনা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। যখন প্লেগ সেবা কার্য শুরু হলো, তখন অর্থের সংকুলান হচ্ছিল না। সেই অর্থের অভাবের সময়ে শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি, তিনি ভেবেছিলেন যে প্রয়োজনে বেলুড় মঠের জমি বিক্রি করেও সেবা কার্য চালানো হবে। হয়তো তা দরকার পড়তো না এবং পরেও নেই, কিন্তু স্বামীজির মহাপ্রাণ আবেগময় হৃদয় এমনটা ভেবেছিল। এই খবর মায়ের কাছে আসার পরে মা দুটি মন্তব্য করেছিলেন। এক, বেলুড় মঠে এই যে বেলুড় মঠ, এই যে কাজ শুরু হয়েছে, একটি মাত্র সেবা কাজে কি তা নিঃশেষ হয়ে যাবে? এই প্রশ্ন আসলে উত্তর, একটি সিদ্ধান্ত বাক্য যে একটি মাত্র সেবা কাজে বেলুড় মঠ নিঃশেষ হয়ে যেতে পারে না। দুই, আরেকটি বিখ্যাত বাক্য ছিল তার সঙ্গে, যেখানে মা বলেছিলেন যে নরেন, স্বামীজি তো এখন আর বেলুড় মঠ বিক্রি করতে পারবেন না, তার কারণ সেটি তো তিনি রাখাল সহ অন্যান্যদেরকে লিখে দিয়েছেন। আইনগত দিকটিও মা খুব ভালো জানতেন। ভাবগত দিক এবং প্রশাসনিক দিক থেকে মায়ের এই যে সিদ্ধান্ত বাক্য, সেটি আমাদের বিস্মিত করে। বেলুড় মঠে দুর্গা পূজার সময় স্বামীজির ইচ্ছা ছিল পরাধীন দেশে বীরত্ব জানানোর জন্য বলি চালু করবেন, সাত বলি দেওয়া হবে। তারপর রঘুনন্দন স্মৃতিতে বলা আছে নবম্যাং পূজায় রুধির দিয়ে দেবীকে পুজো করতে হবে নবমীতে। এটি অষ্টমী নবমীর সন্ধিক্ষণে নবমীতে রুধির দিয়ে দেবীকে পূজা করতে হবে, এই কথা বলা রয়েছে রঘুনন্দনের স্মৃতিতে। স্বামীজিরও সেটি ইচ্ছা ছিল। এখন এটি নিয়ে বেলুড় মঠে কিন্তু একটু আপত্তি তৈরি হয়, সন্ন্যাসী সংঘ সেখানে পাঠাবলি হবে। মায়ের কাছে এই প্রশ্নটি এলে মা সমাধান করে দিলেন, না, তোমাদের ওখানে পাঠাবলি, বেলুড় মঠে পাঠাবলি হবে না। দেখুন, আজও সেই সিদ্ধান্তটি কিন্তু গৃহীত হয়েছে। আজও একই পদ্ধতিতে পূজা হয়। আমার মাঝে মাঝে একটু মজা করে মনে হয় যে ভাগ্যিস মা না করেছিলেন, নাহলে এখনকার বেলুড় মঠে ভিড় হয়, দেখা যেত মানুষের লাইনের সঙ্গে পাঠালেরও লাইন পড়ে গেছে বলি প্রদত্ত হওয়ার জন্য। যাই হোক, সেটা একটু লাইট মনে, কিন্তু মায়ের এই সিদ্ধান্ত বাক্যটি আমাদের অবশ্যই দারুণভাবে বিস্মিত করে। আজকে গুরু পূর্ণিমা তিথি। রামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরার সূচনা শ্রী শ্রী ঠাকুরের সময় থেকে। শ্রী শ্রী ঠাকুর দিব্যভাবে আরূঢ় হয়ে বলেছিলেন যে তিনি আর শুনেও দেবেন না, তার যারা সঙ্গী সাথীরা রয়েছে, পরিকররা রয়েছে, তাদের মাধ্যমে তিনি শক্তি সঞ্চার করবেন। এই শক্তি সঞ্চারের ধারায় ঠাকুর প্রথম নিয়ে এসেছিলেন অবতার শক্তি শ্রী শ্রী মাকে। শ্রী শ্রী মা ঠাকুরের সন্ন্যাসী পার্শ্বদেরও কাউকে কাউকে মন্ত্র দান করেছিলেন। এটি কিন্তু অসাধারণ একটি দিক। রামকৃষ্ণ সংঘের গুরু পরম্পরায় শ্রী শ্রী মায়ের যে অধিষ্ঠান, সেটিও অত্যন্ত উচ্চে। মা তাই সংঘ জননী রূপে সেই সময় থেকে অদ্যাবধি এই সংঘকে রক্ষা করে চলেছেন স্নেহে শাসনে। যদি প্রশ্ন করেন আজও কি তা চলেছে সমানভাবে? নিশ্চয়ই চলেছে। আজও দেখা যায় সন্ন্যাসী গুরু সবাই
সবচেয়ে বেশি ভিড় জমান মায়ের মন্দিরে। বিশেষত একাকী তাঁরা গিয়ে মায়ের মূর্তির সামনে বেলুড় মঠে দাঁড়িয়ে থাকেন। জয়রামবাটিতে অগণিত মানুষের ভিড় মায়ের বাড়ির উদ্বোধনে। অন্তরে মায়ের সিংহাসনটিকে আজও কিন্তু রামকৃষ্ণ সংঘের সমস্ত সাধককুল ভক্তকুল পেতে রেখেছেন। মায়ের কল্যাণে, মায়ের নির্দেশে, মায়ের ছত্র ছায়াতেই এ সংঘ অনাগত কালের দিকে এগিয়ে চলেছে। এমন জননী শক্তি পৃথিবীর অন্য কোনো আধ্যাত্মিক সংঘের ইতিহাসে আসেনি। এমন জননী শক্তি থাকার জন্যই আজ সারদা মঠের আবির্ভাব সম্ভব হয়েছে। মা আমাদের কাছে তাই সেই সংঘ জননী, যার মধ্য দিয়ে একটি বিরাট ভাব অনাগত কালের দিকে মানব কল্যাণের জন্য পাবন সুরধুরীর মতোই বয়ে চলেছে চিরকাল। ধন্যবাদ।